বাচ্চা যখন হাজারো অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমারে মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়, বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয়, মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও, শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম। বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়াইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি মুহাব্বতের জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়, আয় আয় আয়, ও বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণও যদি গুনাহ কর, আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিছো, আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা, তুই এত গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা, ফজরে তোরে ডাকা হয়, আয় আল্লাহরে ডাক দে, আসরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, মাওলার আইসা সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পরেও তুই আসো নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে, আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মুহাব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। ও বান্দা, কি গুনাহ করছো, আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমার কাছে চাইবা, আমি দিতে দেরি করব না। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাহাদুরেরা, আসো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজ এই কিয়ামতের মাঠে রাজত্ব কার বলো? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত আমি আল্লাহর আজকে রাজত্ব, আমি ইনসাফের বিচার করব আজ। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। কিয়ামতের ময়দানে কারো উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও আল্লাহর বান্দারা,
সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় করে কান্না করে, একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, তুমি আমি তো জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসে না? তোমার কপাল পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, মাওলার কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এক ফোঁটা চোখের পানি যারা ফেলবে জাহান্নামের আযাবের ভয়ে, নবীজি বলেন সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চোখে পানি যদি না আসে, মনে করি ও গুনাহ বেশি হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও, মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাঁদো আর বলো, হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি তৈরি হতে পারো, তবে এটাও সত্য, সবার কপালে হেদায়েত নাই, তওবাও নসিব হবে না। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও হেদায়েতে আসলো না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেললো। তোমার কপাল যদি ভালো হয়, চোখে পানি আসবে, তওবা করে বাড়ি যেতে পারবা। আর আবু জাহালের মতো যদি কপাল পুড়িয়া যায়, মা বাবার বরদোয়া মনে হয় কপালে লাগছে, না হয় এমন হতেই পারে না। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার কাছে গিয়া দোয়া নাও, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আর গুনার কাছেও যাবা না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। পয়গম্বর হাদিসে পাকে বলেন, তাকওয়ার পরিচয় হলো যেই বান্দা আসলে আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গুনাহ করবে না। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ টানার নাম আল্লাহকে ভয় করা না, বেশি বেশি তেলাওয়াত করার নাম আল্লাহকে ভয় করা না। গুনাহ থেকে বাঁচার নাম আল্লাহকে ভয় করা। কিসের থেকে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ বলেন আমি তাকে স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করব। গুনাহ থেকে বাঁচা, এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। গুনাহের থেকে, হারাম থেকে, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বাঁচো, তাহলেই তুমি মানুষের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া। আর তাকওয়া হাহুনা, নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া আল্লাহর ভয়টা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। থাকে মানে ঢুকাইতে হয়। মায়ের গর্ভ থেকে কেউ তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদের নাম মুত্তাকি। মুত্তাকি পরিচয় কি পাইলাম? গুনাহ করে। আচ্ছা, এবার আমাকে জবাব দেন, যেই লোকটা মুত্তাকি সে গুনাহ করে?
আচ্ছা, যে গুনাহ করে না সে কি হেদায়েতের উপরে আছে না নাই? বলেন। আছে, অবশ্যই আছে। আল্লাহ কি বললেন? হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন নাজিল করলাম মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। মুত্তাকি যারা, তাদেরকে হেদায়েত করবে কোরআন। প্রশ্ন বড় জটিল। মুত্তাকি তো তারা যারা গুনাহ করে না, হেদায়েতের উপরে থাকে, এই কারণেই তো মুত্তাকি। তাহলে মুত্তাকিরা তো হেদায়েতের উপরে আছেই, কোরআন শরীফ তাদের কিসের হেদায়েত করবে? কোরআন তো হেদায়েত করবে গুনাহগারকে, মুত্তাকিরে কি হেদায়েত করবে কোরআন শরীফ? মুত্তাকি তো সে গুনাহ করে না, সে তো হেদায়েতের উপরেই আছে, এজন্যই তো সে মুত্তাকি। তাহলে মুত্তাকিরে কি হেদায়েত করবে কোরআন শরীফ? প্রশ্ন আছে না নেই? মাথায় রাখেন। আল্লাহ কোরআন নাজিল কেন করছেন তার আরেক কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি রমাজানে কোরআন অবতীর্ণ করলাম। কোন মাসে? রমাজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। কেন করেছি? বলে জগতের সব মানুষের হেদায়েতের জন্য। কথা খেয়াল করতেছেন? আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ কি বলছেন? কোরআন নাজিল করছেন কাদের হেদায়েতের জন্য? মুত্তাকি। প্রশ্ন ছিল না? ছিল না? মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, কোরআন শরীফ তাদেরকে আবার কিসের হেদায়েত করবে? আর এই আয়াতে আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি জগতের সব মানুষের হেদায়েতের জন্য। তাহলে প্রশ্ন এখানেও আসে, কোরআন যদি সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়ে থাকেন, সব মানুষ হেদায়েত পায় না কেন? নাকি আপনাদের ধারণা মতো সবাই পাইছে হেদায়েত? সব মানুষ বাদ দেন, মা ডেড্ডি পাইছেনি। তা কোরআনের ওয়াদা কই? আল্লাহ ওয়াদা করে বলছেন, আমি রমাজানে কোরআন নাজিল করছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। ও আল্লাহ, দুনিয়ার সব মানুষ হেদায়েত পাবে দূরের কথা, আমগো এই বোয়ালমারি থানার মাঠের মানুষকেই তো পায় নাই। পাইছে? কথা বলেন না কেন? এখানে বয়ান চলতেছে বেহেশতের বাগান, বসার সাথে সাথে গুনাহ মাফ। আবার এই মাহফিলকে কেন্দ্র করে কিছু কিছু আল্লাহর বান্দারা দোকানপাটে বয়ে বয়ে আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। তাহলে হেদায়েত সবাই পাইছে? বলেন। এর জবাব শুনেন। এই প্রশ্নের জবাব, সব মানুষের জন্য যদি আল্লাহ কোরআন হেদায়েতের জন্য দিয়ে থাকেন, তো সব মানুষ হেদায়েত পাইল না কেন? তার এক কথায় জবাব, সব মানুষ কেন হেদায়েত পায় না? তার জবাব হলো, সবাই হেদায়েত চায় না। হেদায়েত যে চাইছে সে পেয়েছে। এর একটা উদাহরণ দেই। একটু আগেই কিন্তু বলেছিলাম নবীজির বিষয়। নবীজির বয়ান আবু জাহাল শুনছে 13 বছর, কালেমা পড়ছে। হ্যাঁ, আবু জাহিল্লা হাতের মুষ্টির মধ্যে পাথর নিছে। পাথর কি? পাথর নিয়ে বলে, এই আব্দুল্লাহর ছেলে, কি নাম? মুহাম্মদ। সবাই কি করবেন? বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? তা বলতে পারলে কি হইব? আমি এখন কালেমা পড়ব, তোমারে নবী বলে মানব। রহমতের নবী বলেন, চাচা আপনার হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, জানায়া দেন, দুনিয়ার জমিনের বাসিন্দাও কেউ গায়েব জানে না, আসমানের বাসিন্দারাও কেউ গায়েব জানে না। একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। কয়জন? তার সহযোগী কয়জন? হ্যাঁ,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ কয়জন হে নবী বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলে না, বলেন সব দিক থেকে এক। কেমন সব দিক থেকে? যেমন আল্লাহর ক্ষমতা যেমন এক, আল্লাহর গুণ এক। এক বলতে কি তার সাথে কারো অংশীদারিত্ব নাই, তার মতো কিছুই নেই। কি? তাহলে আল্লাহর বিশেষ একটা গুণ হলো তিনি গায়েব জানেন। এখন এই গুণটা যদি আরো কারো মধ্যে থাকে তাহলে আল্লাহর এককভাবে যে গুণটা, এই কথাটার ভ্যালু থাকে। এর নাম শিরিক, এর নাম আল্লাহর সাথে কাউকে তুলনা করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতার তুলনা দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরিকের গুনাহ করবা তোমাদের জন্য জান্নাত হারাম। শিরিক এমন একটা মারাত্মক, আল্লাহ বলেন আমি চাইলে বান্দার সব গুনাহ মাফ করব, শিরিকেরটা সহসয় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন আমি চাইলে সব গুনাহ মাফ দেব, এক সেকেন্ডও লাগবে না, কিন্তু শিরিক যারা করবা তাদের আমি সহসায় ক্ষমা দিব না। আল্লাহ রিজিকের মালিক। কেউ যদি মনে মনে কয় গ্রামীণ ব্যাংক আমারে খাওয়ায়, ছেলে চাকরি কইরা আমারে খাওয়ায়, না বাঁচায়, না রে বান্দা না। আল্লাহ রিজিকের মালিক, এই মালিকানায় কারো অংশীদারিত্ব নাই। কেউ যদি আর একজনের রিজিকের মালিক মনে করো, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ও আল্লাহ, শিরিকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আবারও আমিন কইলেন না? আরো জোরে বলেন। পুরাটা বললে কি বলবেন? পুরা আল্লাহুম্মা আমিন। পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। কি যুবকেরা ঘুমে ধরছে? এখান থেকে বাইর হইলেই মোবাইলের আকাম, এছাড়া কোনো ডিউটি আছে তো আজকে রাত্রে? যত ব্যস্ত থাক মোবাইলের ডিউটি মিস করা যাবে না। সারা রাত মোবাইলের কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এরে যুবক, আল্লাহ যে কত দয়াময়, এত পরিমাণ গুনাহ করেছো। আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন তোরে ঘুমের মধ্যে গলা টিপ দিয়া মেরে ফেলতেন। বাতাস ভোগ করতেছো আমার আল্লাহর না তোমার আব্বা দেয়। সূর্যের আলো ভোগ করতেছো আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেয়া পানি ভোগ করতেছো ফ্রি। কি ওয়াসার পানি বের আমরা ভোগ করে বিল দেই সরকারের, বিদ্যুৎ ভোগ করি বিল দেই সরকারের, ঠিক নেই? আমার মাওলার দেওয়া পাওয়ারফুল বিদ্যুৎ সূর্যের আলো, কয় টাকা বিল দিছো হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। চালাকি ধরা খায় যাবে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
বন্দগি শর্মিন্দা হে। খারাপ লাগে আপনাদের? কি যুবকরা ঘুমাবি না কইয়া আমারে খুশি করে লাভ আছে, ঘুমাইস। রাতের ঘুম শরীরের ঔষধ, আল্লাহর কসম। রাতের ঘুম আল্লাহর দেওয়া শরীরের জন্য শুধু ঔষধ না, মহা ঔষধ। এই তোর চেহারা কাটন কাটন ভাব কেন রে? রাতের ঘুমটারে নষ্ট করিয়া জীবন যৌবন নষ্ট করছো। হার বালেও পাবে না তোর যৌবন ফিরায় দিতে, খোদার কসম করে গেলাম। ধুকে ধুকে বিছনায় বয়া কাঁদবি। ফুটন্ত গোলাপের চেহারাটা আজকে নষ্ট করে ফেললি। সারা রাত গুনাহ করছো আর আল্লাহর দেওয়া রাতের পাওয়ারের ঘুম নষ্ট করে যৌবনও শেষ করলি, জীবনটাও শেষ করলি। আব্বা আম্মা কান্না করলে কোনো লাভ হয় না। এই মোবাইলের কারণে মাথা ঠিক নাই, ঘুম নাই, তোর চেহারা ঠিক নাই, বডি ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। তোমার লেখাপড়ার মধ্যে ঘাটতি, সারা রাতের ঘুম আজকে না ঘুমাইয়া তুমি গুনাহ করে কাটাইলা। আজকে লেখাপড়ায় তোমার মন নাই। মা বাবার কথা শুনতে বিষের মতো লাগে, মুরব্বীদের কথা শুনলে বিষের মতো লাগে। আম্মা জানের দোয়া ছাড়া বড় হইতে পারো না রে বাবা। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার কান্না, চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কিন্তু আজকে এত নিকৃষ্ট তুমি সন্তান, তোমার 25 বছর বয়স, এখনো তুই কত বড় খারাপ। নিজের জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুইলা মায়ের দিয়া দাও। তোর মায়ের চাকরানি তোর জামা কাপড় ধুইয়া রাখবে, অথচ তোর তো দরকার ছিল আম্মা জানের মশারিটাও টানায় দিবি, নিজের মশারিটাও নিজে টানাবি, নিজের কাপড়গুলো নিজে ধুইবি, মায়েরটাও ধুইয়া দিবি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে রসিরত মিজানে, নবী বিনে কে তরাবে রসিরত মিজানে। আজ ওই মায়ের সাথে বেয়াদবি করছো, খানা খাইয়া প্লেটটা ফালায় দৌড় দাও, তোর মা চাকরানি ধুইয়া রাখবে। মায়ের খেদমত করলি না, মা একটা আদেশ দিছে তার সাথে দুর্ব্যবহার করলি, ধমক দিয়া মাথা নাড়ায় চলে গেলি। ও বাবা, যতই মায়ের সাথে গাদ্দারি করো, রাত শেষে তাকায় দেখো তোমার চিন্তায় আম্মা ঘুমায় না। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদের বানাইছেন। শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকো, শিরিক করলে ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাবটা মনে থাকলে বলেন। হেদায়েত, আবু জাহিল্লা হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারলে কালেমা পড়বো। নবী বলে, আমি বলতে পারি না। তবে রহমতের নবী একটু বলে দিলেন, হাতের মধ্যে কি আছে তোরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। কি বুঝলেন? হেদায়েত চাইছে, চাইছে, চায় না, এজন্য পায় নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহ বলেন যারা আমার হেদায়েতের রাস্তা তালাশ করে আমি তার সামনে হেদায়েতের একটা না অনেকগুলো রাস্তা খুলে দিই। তাহলে হেদায়াত কেন পায় না? বলে চায় না। আজান শুনছে নামাজে যাওয়া দরকার, এরপরও কেন যায় না? আল্লাহ টেনে নিবেন না, তোমার যাইতে হবে। ও নবীর উম্মতেরা, নবীরা আল্লাহর কাছে সবকিছু চাইয়া চাইয়া নিছেন, হেদায়াতও চাইছেন। আমার নবী বারবার দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের হেদায়াত দান করো আল্লাহ। হেদায়াত বড় নেয়ামত। দুনিয়ার বাড়ি গাড়ি সব পাইলা, হেদায়াত পাইলা না, কিছুই পাইলা না। আর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, হেদায়াত পাইছো, তুমি সব পেয়ে গেছো। একটা ধনী মানুষ বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, হেদায়াত নাই। কি নাই? আর একটা গরিব বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কি আছে? নবী কয় রেডি থাক রে গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। সব মানুষ কেন হেদায়াত পায় না? জবাব দেন। হেদায়াত চায় না, পাও ধইরা 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 আলেমরা বুঝায়, মিথ্যা বলিও না, গালি দিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, সব জানো, সব জানো, এরপরও কেন মায়েরে গালি দাও, এরপরও কোন আলেমেরে গালি দাও, এরপরও কেন মিথ্যা বলো? বুঝা গেল তুমি জেনে শুনেই গুনাহ করো, হেদায়াত চাও না। আর তুমি যেহেতু চাও না, আমার মাওলাও দেয় না। অন্যদিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হেদায়াত চাইছেন, আল্লাহ তাকে হেদায়াত এমন ভাবে দিলেন, নবীর কল্লা কাটতে আসিয়াও মুসলমান হয়ে গেল। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যদি চান কাউকে হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে, আর যদি আল্লাহ না চান দিবেন না, তো পাবে না। এখন যারা অতি চালাক তারা কইবে তাহলে আমার কোনো তো দোষই নেই। পুতুল যেমনি নাচে তেমনি, পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহ যারা চাইবে হেদায়াত দিবে সে পাইবে, আল্লাহ যদি চায় হেদায়াত দিবে না তো পাইবে না। তা আমগো দোষ কি? আমগো দোষ হইল আল্লাহ চাইলে হেদায়াত পাবে, আল্লাহ না চাইলে পাবে না। এখন প্রশ্ন, আল্লাহ কার বেলায় চাইবেন, কার বেলায় চাইবেন না? যে হেদায়াত চাইবেন আল্লাহ তারে হেদায়াতের দরজা খোলার ইচ্ছা করবেন, আর যে আল্লাহর কাছে চাইবে না আল্লাহ তাকে ইচ্ছা করবেন না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে আমাদের শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ গরমের তাপ আমাদের সহনীয় পর্যায়ে করে দেন। যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে বৃষ্টির ব্যবস্থা করে দেন। ওমানে বৃষ্টি হইলে তো ধান নষ্ট হয়ে যাবে, আন্দাজি দোয়া করলে গুনি। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে দেন। অতিবৃষ্টি চাই না, অনাবৃষ্টি চাই না, বৃষ্টি হবে না তাও চাই না, জনমের মতো হবে, ক্ষতি হবে আমাদের তাও চাই না। আমাদের কল্যাণে যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দেন। আমিন তো সবারটা কবুল হইব না। যারা সুদ খায় এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না। তওবার আগে ও বাইতুল্লাহর গিলাপ ধইলেও যদি কান্দে, ওর মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। ও 5 তলা মাদ্রাসা করলেও কোনো সওয়াব নাই, 50 খতম কোরআন পড়লে সওয়াব নাই, যতদিন পর্যন্ত সুদের খাতার থেকে নাম না কাটবে। ও 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। মুসা নবীর ঘটনা আছে না, বৃষ্টি নাই, কি নাই? বৃষ্টি নাই। আল্লাহ বৃষ্টি দাও,
মিশরের মানুষগুলো কষ্ট পায়। আল্লাহ জানায় দিবেন, হে মূসা, তুমি যাদের নিয়ে মোনাজাত করতেছো এখানে একটা জিনাকার আছে। জিনাকার কি আছে? 40 বছর পর্যন্ত জিনার অপরাধ করেছে। এরে যদি উঠাইয়া না দেও দোয়া কবুল হবে না। মুসা নবী তো একটু গরম মেজাজে। মুসা নবী কয়, রে জিনাকার কে আছো? জিনাকার উঠবে নি? ভয় আছে না? মানুষের জীবনে জানে আমি জিনাকার, উঠলেই তো কোনো ধরে না। মুসা নবীকে উঠবি না আল্লাহ থেকে নাম ঠিকানা লয়ে কান ধরে টান মারবো? আরো ভয় পাই এখন বয়ে বসে কানবে আল্লাহর কাছে, তাও তো না। পাশের লোক কবে কান্দো কেন? তুই মনে হয় ভয়ে প্রকম্পিত, উঠিয়াও যাইতে পারে না, কানতেও পারে না। এবার কলবের কান্না শুরু করছে। দিলটারে আমার মালিকের দিকে ঘুরায় কয়, হে মালিক, 40টা বছর আমি জিনা করি তুমি জানো, মুসা নবী পর্যন্ত জানে না। 40 বছর তুমি রহমতের পর্দা লাগায় আমারে হেফাজত করছো, আজকে তুমি আমারে বেইজ্জতির রাস্তায় ফিরে দিও না। আমি এমন তওবা করলাম জীবনে কোনোদিন আর কোনোদিন গুনাহ করব না। এমন কান্না কলব দিয়া দিছে আমার মাওলা কয়, ও মিকাইল ফেরেশতা, আমার নবীর দোয়াটা কবুল করে নিলাম, বৃষ্টি দেওয়া শুরু করো। মুসা নবী তো আল্লাহরেও দইরা লাইছে, ও আল্লাহ মাত্র বললা জিনাকার না উঠলে দিবা না, জিনাকার তো উঠে না, আবার দিলা কেন? আল্লাহ কয়, মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই দান করলাম। কয় উম্মা এটা কেমন কথা? কয় এটাই কথা। ও মুসা তুমি জানো না আমার একটা নাম রহমান, আমার এক নাম গফফার। একটা বাচ্চা যখন হাজারো অন্যায় করে মায়ের কাছে গিয়া কান্না করে, আম্মু আমারে মাফ করে দাও, মায়ের কলিজায় মায়া বাইরা যায়, বাচ্চাটারে কোলের মধ্যে জড়ায় কয়, মা আর কাঁদিস না, তোরে মারবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে যখন কান্না করে, হুজুর আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন অন্যায় করব না, এমন কোন শিক্ষক নাই তারে দয়া না করে। ও আল্লাহর বান্দারা, ও গুনাহগারেরা, আজকে তুমি আমি কত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, অথচ আমার মাওলায় জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহর কাছে যদি কান্না করে বলতে পারি, হে মালিক আর গুনাহ করব না, দয়া করে মাফ করিয়া দাও, শিরিকের গুনাহ, কবিরা গুনাহ, কুফরি গুনাহ আর করব না, মাফ করো। একটা বাচ্চার কান্নায় যদি মায়ের মায়া বাড়ে, একটা ছাত্রের কান্নায় ওস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার মায়াটা কি কম? বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়াইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি মুহাব্বতের জোশ, আমার মাওলার মুহাব্বতের সাগরে তুফান, আমার মাওলা কুদরতের হাত বাড়াইয়া কয়, আয় আয় আয়, ও বান্দা তুই কি পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণও যদি গুনাহ কর আমি মাওলা তোরে আর ফিরাইয়া দিব না। আমারে যখন তুই ডাক দিছো, আমি মাওলার ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইছি। ও বান্দা তুই এত গুনার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, তোর গুনার কারণে আমি আল্লাহ রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ রাগ করিয়া তোর গুনার কারণে বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। ও বান্দা ফজরে তোরে ডাকা হয়, আয় আল্লাহরে ডাক দে, আসরে ডাকা হয়, জোহরে ডাকা হয়, মাগরিবে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, মাওলার আইসা সিজদা কর। এরপর তুই যখন আসো না, আমি মাওলার কুদরত
প্রতি অন্তরে যে কি মায়া, যখন তোরে 5 বার ডাকার পরেও তুই আসু নাই, আল্লাহ তখন প্রথম আসমানে নিজে আইসা হাজির। আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে প্রথম আসমানে আসলাম তোর মোহাব্বতে ভরিয়া, এখন আর তুই ডাকিস না, আমি আল্লাহ নিজে তোরে ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। ও বান্দা কি গুনাহ করছো, আমি গভীর রজনীতে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এখন সবাই ঘুমায়, ঘরের ভেতরে সবাই ঘুম, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশুরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, আমি মাওলা এখন আসছি নীরব সময়, আমার একটু ডাকার মতো ডাক দাও। আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ যদি তুমি চাইতে পারো দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলাম। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না, এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন, আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন, কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বান্দা আমার আল্লাহর জন্য ডাকেন, ও বান্দা যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। ও যুবক বাবার, আমার মাওলার কাছে যদি তওবা করতে পারো, তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? ও বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছেন? আল্লাহর নবীর কথা কি মিথ্যা মনে করেছেন? আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? সূর্যের গরম যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাহাদুরেরা, আসো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজ এই কিয়ামতের মাঠে রাজত্ব কার বলো? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহারাগে রাগান্বিত আমি আল্লাহর আজকে রাজত্ব, আমি ইনসাফের বিচার করব আজ। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। কিয়ামতের ময়দানে কার উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও আল্লাহর বান্দারা,
সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় করে কান্না করে, একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে, তুমি আমি তো জীবনে কত গুনাহ করলাম, আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসে না? তোমার কপাল পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করিয়া চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, মাওলার কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এক ফোঁটা চোখের পানি যারা ফেলবে জাহান্নামের আযাবের ভয়ে, নবীজি বলেন সাথে সাথে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চোখে পানি যদি না আসে, মনে করি ও গুনাহ বেশি হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেছে, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। তাড়াতাড়ি দিলটারে নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও, মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাঁদো আর বলো, হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি তৈরি হতে পারো, তবে এটাও সত্য, সবার কপালে হেদায়েত নাই, তওবাও নসিব হবে না। আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও হেদায়েতে আসলো না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেললো। তোমার কপাল যদি ভালো হয়, চোখে পানি আসবে, তওবা করে বাড়ি যেতে পারবা। আর আবু জাহালের মতো যদি কপাল পুড়িয়া যায়, মা বাবার বরদোয়া মনে হয় কপালে লাগছে, না হয় এমন হতেই পারে না। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার কাছে গিয়া দোয়া নাও, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আর গুনার কাছেও যাবা না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, প্রচন্ড গরমের ভেতরে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, হাজী সাহেব, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ, আয় আল্লাহ, ইসরাইলের জালেমদের জুলুমের অত্যাচার, কই ইফতারি, কই সাহারি, কই ঈদের আনন্দ, মায়ের সামনে সন্তানের জবাই করে আগুনে পুড়ে, আবার সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে আগুনে পুড়ে। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নাই,
জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের রহমতের চাদর দান করে দেন আল্লাহ। প্রবাসে যারা আছে হেফাজত করেন।